আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, এমএস ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। আমি আব্দুল্লাহ মামুন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, ইলেকট্রিক্যাল সেক্টরে বা ইলেকট্রিক্যাল সেক্টরে বিভিন্ন গার্মেন্টসে কাজ করতে গেলে বেশ কিছু কমন কারণে আমাদের দুর্ঘটনা ঘটে। ইলেকট্রিক্যাল কাজ করতে গেলাম, আমরা প্রপার সেফটি মানি না, প্লাস বিভিন্ন ধরনের আমরা অজুহাত দেখাই কাজ করার সময় যে সেফটি মেনে কি হবে। এই ধরনের অজুহাতগুলোর কারণে অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকি। তো আজকে আমরা জানবো যে ইলেকট্রিক্যাল সেক্টরে কমন কি কি জিনিস অনুসরণ না করলে দুর্ঘটনা বেশি ঘটতে পারে। চলুন কথা না বাড়িয়ে ব্ল্যাকবোর্ডে চলে যাই। আমরা জানবো বৈদ্যুতিক কাজে দুর্ঘটনা ঘটার কারণ সমূহ কি কি। 1 নম্বর, কাজের সময় মেইন সুইচ সার্কিট ব্রেকার অফ না করে কাজ শুরু করলে অনেক সময় দুর্ঘটনা ঘটে। অর্থাৎ মেইন সার্কিট ব্রেকার বা মেইন সুইচ যদি আপনি বন্ধ না করে কাজ করতে যান তাহলে দুর্ঘটনা ঘটবে। অর্থাৎ সার্কিটটা অন থাকে, অনলাইনে থাকা অবস্থায় কাজ শুরু করবে। 2, নিরাপত্তামূলক পোশাক যেমন অ্যাপ্রন, সেফটি হেলমেট, সেফটি শু, সেফটি গগলস, হ্যান্ড গ্লাভস পরিধান না করে কাজ করলে অনেক সময় বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে। 3 নাম্বার, কাজ শুরু করার আগে লাইন আছে কিনা তা সঠিকভাবে মিটার বা নিয়ন টেস্টার দিয়ে চেক করে না নিন। অর্থাৎ আপনি ধরেন বাসবারে কোনো কাজ করতে যাচ্ছেন, তখন আপনি নিয়ন টেস্টার দিয়ে চেক করলেন না যে এটাতে লাইন আছে কিনা। তাহলে হয় কি, অনেক সময় যদি লাইন থাকে, আপনি যদি বাসবারে হাত দিয়ে ফেলেন তাহলে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ইনফ্যাক্ট পর্যন্ত চলে যেতে পারে, মৃত্যু পর্যন্ত হইতে পারে। কি বলছেন, নিরাপদ কর্মপদ্ধতি অনুসরণ করে কাজ করি। অর্থাৎ এই নিরাপদ কর্মপদ্ধতি অর্থাৎ এই যে প্রপার সেফটি গগলস, সেফটি শু। অর্থাৎ নিরাপদ কর্মপদ্ধতি বলতে আরো একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে লক আউট এবং ট্যাগ আউট। অর্থাৎ আপনি একটা প্যানেলের কাজ করতে চাচ্ছেন, সেই প্যানেলে কাজ করার পূর্বে ওই লাইন যেখান থেকে আসে সেখানে আপনাকে একটা লক আউট, ট্যাগ আউট বা দিক নির্দেশনা দিতে হবে যে এই প্যানেলের এই সার্কিট ব্রেকারে কাজ হচ্ছে, আপনারা কেউ এই সার্কিট ব্রেকার এখন করতে হবে না। এইটা নিরাপদ কর্মপদ্ধতি আমরা অনেক সময় ফলো না করলে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যায়। ইনফ্যাক্ট আমার জীবন দর্শনে এমন একজনকে দেখেছি যে এরকম কারণে একটা লোক মারা পর্যন্ত গেছে। সো আমাদের লগ আউট, ট্যাগ আউট ব্যবহার করার অভ্যাস করতে হবে। 5 নম্বরে কি বলছে, বৈদ্যুতিক কাজ সঠিকভাবে না জেনে কাজ শুরু করলে। অর্থাৎ জানেনই তো, যদি কোনো কাজ আমরা সঠিকভাবে না জানি তখন যদি আবার শুরু করতে চাই তাহলে আর কি কোনো কাজে আমরা ঠিকভাবে পূর্ণ করতে পারি না। যদি আমার লেখার সম্পর্কে সাপোজ আমি যদি ধরেন এ এরপরে বি তারপরে আসে সি, আমি লিখতে জানি, এখন আমি যদি এই লেখাটা লিখতে যাই তাহলে প্রপার হইতে বা সুন্দর করে লিখতে পারবো। কিন্তু যদি আমি লিখতে না জানি তাহলে এ জায়গা এ, তারপরে দিলাম সি, তারপরে দিলাম বি, তাহলে কি হবে? এখন এটাই বলছি যে ইলেকট্রিক্যাল কাজ যদি আপনি প্রত্যেক সুন্দরভাবে না জানেন বা সঠিকভাবে না জানেন তাহলে সেই কাজ না করাই ভালো। 6 নাম্বার, তারের মধ্যে লুজ কানেকশন থাকলে ও কন্ডাক্টর বা সার্কিট ব্রেকার বেশি গরম হয়। অর্থাৎ আপনি একটা ইলেকট্রিক্যালের প্যানেল করে আপনার তার লাগিয়েছে সার্কিট ব্রেকারে কোনো কারণে লুজ কানেকশন হয়ে গেল। লুজ কানেকশন হওয়ার পরে আপনার এখানে দেখা যাচ্ছে যে সার্কিট ব্রেকারটা লুজ হওয়ার কারণে স্পার্ক করে আগুন ধরার ফলে দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে। 7 নম্বরে বলতেছে, বৈদ্যুতিক কাজে ব্যবহারের টুলস যেমন টেস্টার, মিটার, হ্যান্ডেল মেশিন, গ্রাইন্ডিং মেশিন ইত্যাদি সঠিকভাবে ব্যবহার করা না জানেন। অর্থাৎ আপনি বৈদ্যুতিক কাজের জন্য যেসব টুলস ব্যবহার করবেন সেই সব টুলস যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, অর্থাৎ যদি বুঝতে না পারেন যে কিভাবে অপারেট করতে হবে, তাহলে যদি আপনি ওই কাজের জন্য আপনি যদি বিভিন্ন মেশিন ব্যবহার করতে যান তাহলে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। এছাড়া গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সব থেকে কমন যে ইস্যুগুলো ধরে আরএসসি এসে, সেটা হচ্ছে আপনারা হ্যান্ড টুলস, বিশেষ করে দেখা যায় যে নিয়ন টেস্টার, তারপরে স্টার, তারপরে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, তারপরে স্লাইড রেঞ্জ ইত্যাদি যখন আপনারা এই হ্যান্ড টুলস গুলো ব্যবহার করেন ইলেকট্রিক্যাল কাজের ক্ষেত্রে, বিশেষ করে নাট বল্টে টাইট দেওয়ার জন্য আপনার যে স্টার বা স্ক্রু ড্রাইভার ব্যবহার করা হয়, এই স্টার স্ক্রু ড্রাইভারে দেখা যায় যে এক অংশ যেটা হাতল, সেটা তো ঠিক আছে, কিন্তু হাতলের পরে যেটা একটা আছে স্টিলের, সেই স্টিলটা প্রপার ইনসুলেশন করা থাকে না। আপনি যখন কাজ করতে যাবেন কোনো কারণে এখানে যদি এই স্টিলের জায়গায় যদি চাপ পড়ে যায়, দেখা যাচ্ছে আপনি বাসবারের একটা নাট টাইট দিচ্ছেন, স্টিলের জায়গায় যদি চাপ পড়ে যায় তাহলে কিন্তু আপনার ইলেকট্রিক শক লেগে আপনি মারা পর্যন্ত যেতে পারেন, মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। সুপ্রিয় বন্ধুরা, এই কমন ইস্যুগুলোর জন্যই ইলেকট্রিক্যাল সেক্টরে সব থেকে বড় এবং বেশি দুর্ঘটনা হয়। আপনারা অবশ্যই কাজ শুরু করার আগে এই ধরনের কাজগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং অবশ্যই সেফটি মেনটেন করে কাজ করার চেষ্টা করবেন। সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে আসসালামু আলাইকুম।